হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। ডিএ মামলার সন্তোষজনক শুনানি হলো। রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টা ছিল। আপনারা জানেন, দীর্ঘদিনের লড়াই, 2.5-3 বছরের লড়াই, আজ কিন্তু শুনানি হলো এবং সেই শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই কিছুটা গেল। সেটা হচ্ছে 25% ডিএ এখনই দিতে হবে রাজ্যকে। সম্পূর্ণ ডিএ কখন দেবে সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজকের শুনানির বিবরণটা কি? 16ই মে 2025 অর্থাৎ আজ 18 বার শুনানি পিছিয়ে যাওয়ার পর আজ কিন্তু ফাইনালি শুনানি হলো। আজ শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি 14 নম্বর কোর্টে 61 নম্বরে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল এবং এটি টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড অর্থাৎ তালিকার শুরুতেই থাকার কথা ছিল, যা দ্রুত শুনানির ইঙ্গিত দিচ্ছিল। কোর্টরুমে উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী এবং কর্মচারী সংগঠনগুলির পক্ষেও অভিজ্ঞ আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করেন। শেষমেশ 25% ডিএ আগামী 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেন বিচারপতিরা এবং আগামী আগস্ট মাসে এই মামলার শুনানি হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সুতরাং আগস্ট মাসে কিন্তু ডেডলাইনও বলে দেওয়া হয়েছে যে সেই সময় কিন্তু শুনানি হবে। তার আগে জুলাইতেও শুনানি হতে পারে, কিন্তু আগস্টেই হচ্ছে ডেডলাইন, সেটা কিন্তু বলা হয়েছে বিচারকদের পক্ষ থেকে এবং সেখানে কিন্তু বাকি যে ডিএ সেটাও কিন্তু মিটিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে আপাতত 25% মেটাতে হবে 4 সপ্তাহের মধ্যে এবং বাকি যেটা থাকবে সেটা কিন্তু এই আগস্ট মাসের মধ্যেই হয়তো মিটিয়ে দিতে হবে রাজ্যকে। আমি পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই ডিএতে প্রায় 40,000 কোটি টাকা বকেয়া রয়েছে। তাহলে 40,000 কোটি টাকা বকেয়া রয়েছে, তার মাত্র 25% এখানে কিন্তু দিতে হবে। বাকি যেটা সেটা কিন্তু পরবর্তী সময়ের মধ্যে দিতে হবে এবং টোটাল ডিএটাই আদায় করবে এমনটাই কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তারা বলছে এটা আমাদের জয়ের সূত্রপাত, সুতরাং সমস্ত ডিএ আমরা আদায় করেই ছাড়ব। এই মহার্ঘ ভাতা বিতর্ক বহু পুরনো। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া ডিএ প্রদানের দাবি জানিয়ে আসছে। এই প্রসঙ্গে মামলা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের নির্দেশ দেয়। রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, স্পেশাল লিট পিটিশন করে। এখানে পিটিশন নাম্বারটাও দেওয়া আছে। এরপর থেকে একাধিকবার তারিখ পড়লেও বিভিন্ন কারণে মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। মূলত পঞ্চম বেতন কমিশনের রোফা 2009 সুপারিশ অনুযায়ী 2009 সালের 1 জুলাই থেকে 2009 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এই মামলা চলছিল। বুঝতেই পাচ্ছেন 10 বছর, যে 10 বছরের বকেয়া, এমনি তো 40,000 কোটি টাকা হয়নি, 10 বছরের বকেয়া কিন্তু হয়ে আপাতত 40,000 কোটি টাকার একটা হিসাব পাওয়া যাচ্ছে যে মোট যে ডিএ বাকি আছে সেটা প্রদান করতে হলে এই মুহূর্তে রাজ্য সরকারকে 40,000 কোটি টাকা প্রয়োজন দিতে হবে। তো রাজ্য সরকারের তরফে আর্থিক সংকটের কথা উল্লেখ করা হলেও কর্মচারী সংগঠনগুলি তাদের ন্যায্য অধিকারের দাবিতে অনড়। সুতরাং তারা আজও বলেছেন, এই রায়ের পরে বলেছেন যে এই 25% সেটা শুধুমাত্র তাদের জয়ের সূচনা। তারা সম্পূর্ণ ডিএ আদায় করে তবেই ছাড়বেন। নজর রাখুন শিকদার্স একাডেমিতে। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।